নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তো এটাই দেখার রয়েছে যে এফআইআই আজকের দিনে কতটা বিক্রি করেছে, কারণ আজকে মার্কেটে হেভি সেল অফ দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এফআইআই এরা আজকের দিনে ৩,২৮৫ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, আর তার উল্টো দিকে ডিআইআই এটা কিনেছে ৪,৩৪৩ কোটি টাকা শেয়ার। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.56% উপরে রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি তো এটা 0.৫% উপরে ট্রেড করছে। তারপরে ইন্ডিয়ান এডিআর গুলো তো ইনফোসিসের এডিআর এটা 0.37% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.11% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.1%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তারপরে উইপ্রোর এডিআর এটা 0.18% ডাউন, ডক্টর রেড্ডি ল্যাব এটা 1%-এর উপরে বাড়া রয়েছে। এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি তো এতে 3.80% পতন দেখা যাচ্ছে। তো এরপরে গিভ নিফটি, তো এই গিভ নিফটি কি বলছে, তো দেখতে পাচ্ছেন এইখান থেকে সেরকম খুব একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে না, লাল নিশানেই কিন্তু চলছে। তো যদি আমেরিকান মার্কেট মোটামুটি এরকম পজিটিভই বন্ধ হয় তাহলে আগামীকাল ইন্ডিয়ান মার্কেট এটা নিউট্রাল পারফরমেন্স করতে পারে, এবং যদি এই মার্কেটে আরো তেজি দেখা যায় তাহলে কিন্তু মার্কেট বেড়ে 26,200 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সপায়ারি সেটাও কিন্তু আজকের দিনে কমপ্লিট হয়েছে। তো এবার কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটু তেজি আসতে পারে। আর এরপরে যদি কথা বলি আইপিও মার্কেট নিয়ে, তো অনেকগুলো আইপিও একসঙ্গে ওপেন হতে চলেছে এবং সবগুলোই আগামীকাল থেকে ওপেন হবে। তো কোন কোন আইপিও, তো দেখতে পাচ্ছেন এই বিদ্যা ওয়ার্স, তার সঙ্গে সঙ্গে অ্যাকাশ এবং মিশো, এই তিনটে কোম্পানিরই আইপিও এই 3রা ডিসেম্বর থেকে ওপেন হচ্ছে এবং ক্লোজ হবে 5ই ডিসেম্বর, মানে 3 দিন ওপেন থাকবে। তো প্রথমে যদি কথা বলি মিশো আইপিওর ব্যাপারে, তো প্রাইস ব্যান্ড দেখতে পাচ্ছেন 105 থেকে 111, তো 111টাই কাট অফ প্রাইস থাকবে। তো এখানে এই রিটেল এদের যে কোটা এটা রয়েছে 10%, মানে কমই রয়েছে। তো কি কাজ করে এই কোম্পানিটা, দেখতে পাচ্ছেন এটা একটা ই কমার্স কোম্পানি। যদি ফাইন্যান্সিয়ালের কথা বলি তো এই যেগুলো রয়েছে এগুলো শুধু দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট এটা মোটামুটি বেড়েছে, তারপরে যে টোটাল ইনকাম এটাও কিন্তু নিয়মিত বাড়ছে, মানে রেভিনিউ। কিন্তু এইগুলো স্টার্ট আপ টাইপের কোম্পানি, সেই কারণে কোম্পানির খরচা বেশি হয়। তো সেই খরচা বেশি হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট আফটার ট্যাক্স এটা মাইনাসে চলে এসেছে। তো এই -1671 কোটির লস ছিল, তারপরে 327 কোটির লস, এবং তারপরে লেটেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি 4,000 কোটির কাছাকাছি লস করেছে। তারপর বাকি যে ডেটাগুলো সেগুলো মাইনাস হবে নিশ্চয়ই, এবিটা এটাও দেখতে পাচ্ছেন মাইনাসে। এবং যদি নেট ওর্থের কথা বলি তো কোম্পানির লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের যে নেট ওর্থ সেটা হচ্ছে 1561 কোটি টাকা। তো একটা লস মেকিং কোম্পানি বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন রিটার্ন অন নেট ওর্থ এটাও মাইনাসে রয়েছে। তবে কোম্পানিটা কিন্তু বড় সাইজের, দেখতে পাচ্ছেন 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। তবে ইপিএস পি এগুলো সবই মাইনাসে রয়েছে। তো কি ধরনের আইপিও দেখতে পাচ্ছেন, কিছু ফ্রেশ ইস্যু থাকবে এবং কিছু অফার ফর সেল থাকবে। তো আইপিওর যে সাইজ সেটা 5,421 কোটি টাকা, মানে বড় সাইজেরই আইপিও। আর এই আইপিও রেজিস্ট্রার কে দেখতে পাচ্ছেন কেপিন টেকনোলজি। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে অ্যাকাশ আইপিও। তো এটাও দেখতে পাচ্ছেন এই 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। প্রাইস ব্যান্ড 118 থেকে 124, তো এই 124 এটা কাট অফ প্রাইস। আর এখানে কেমন ইস্যু, ঠিক এখানেও দেখতে পাচ্ছেন কিছু ফ্রেশ ইস্যু রয়েছে এবং কিছু অফার ফর সেল রয়েছে। তো ইস্যু যে সাইজ সেটা হচ্ছে 921 কোটি, মানে ছোট সাইজের একটা আইপিও। তো রিটেলদের জন্য এখানেও দেখতে পাচ্ছেন মাত্র 10% কোটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এরোস্পেস সেগমেন্টে কাজ করে। তো এই এরোস্পেসের যে ইঞ্জিন সিস্টেম রয়েছে, তার সঙ্গে সঙ্গে ল্যান্ডিং সিস্টেম, তারপরে এই কার্গো ইন্টেরিয়র স্ট্রাকচার অ্যাসেম্বলিজ, এইগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে। তো কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখতে পাচ্ছেন এই শেষ ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত দেখবো। তো এই যে টোটাল ইনকাম এটা মাঝে মাঝে বেড়েছে, মাঝে মাঝে কমেও গেছে। দেখতে পাচ্ছেন এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে 475 কোটির টোটাল ইনকাম, তারপরে আবার ডবল হয়ে গেছে, এবং তার আগে এটা আরো বেশি ছিল। তারপরে প্রফিট আফটার ট্যাক্স এটাও দেখতে পাচ্ছেন লস মেকিং কোম্পানি, প্রতিটা ফাইন্যান্সিয়াল ইয়ারে লস পোস্ট করেছে। তারপরে যদি রিজার্ভের কথা বলি তো 200 কোটি রিজার্ভ রয়েছে, এবং সেখানে এই যে ধার সেটা কত 533 কোটি, মানে রিজার্ভের তুলনায় এই যে ধার সেটা একটু বেশিই রয়েছে। মার্কেট ক্যাপ কত 8,316 কোটি টাকার মার্কেট ক্যাপ, মানে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি বলতে পারেন। তারপরে ইপিএস পি এগুলো সবই মাইনাসে রয়েছে, লস মেকিং কোম্পানি। আর এই কোম্পানির রেজিস্ট্রারকে এখানেও দেখতে পাচ্ছেন কেপিন টেকনোলজিস, এর কিন্তু নাম রয়েছে। এবং তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে বিদ্যা ওয়ার্স আইপিও। তো এটাও 3 থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। তো এইখানে যে ইস্যু প্রাইস ব্যান্ড এটা কিন্তু খুবই ছোট, এই 48 থেকে 52। তো রিটেলদের যে ইন্টারেস্ট সেটা কিন্তু এই কোম্পানির প্রতি যেতে পারে। তো এখানেও যে ইস্যু টাইপ এটাও দেখতে পাচ্ছেন ফ্রেশ ইস্যু এবং অফার ফর সেল রয়েছে। এই ইস্যু সাইজ কত মাত্র 300 কোটি, মানে আগের দুটোর থেকেও এটা আরো ছোট সাইজের আইপিও। তবে এখানে রিটেলদের জন্য এই যে কোটা সেটা বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন 35%, এর আগের দুটোতে ছিল 10% করে। তবে সেই হিসাবে এর যে সাইজ সেটাও কিন্তু অনেকটাই ছোট। তো এই কোম্পানি কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন 1981 সালে তৈরি হয়েছে। এই যে কপার এবং অ্যালুমিনিয়াম ও
মানে কপার এবং অ্যালুমিনিয়ামের যে তার সেগুলো এই কোম্পানি তৈরি করে। তো নামের মধ্যেই দেখতে পাচ্ছেন ওয়্যারস এটা কিন্তু লেখা রয়েছে। তো এই ওয়্যারস, কপার স্ট্রিপ, কন্ডাক্টর, বাসবার্স, তারপরে উইন্ডিং ওয়্যারস, পিভি রিবনস, অ্যালুমিনিয়াম পেপার কভার স্ট্রিপ এইগুলো এই কোম্পানি তৈরি করে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে টোটাল ইনকাম এই 1015 কোটি থেকে বেড়ে 1188 কোটি এবং লেটেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 1491 কোটি। তো প্রথমের যে কলম এটা অ্যাভয়েড করবেন, এটা শুধুমাত্র একটা কোয়ার্টারের ডেটা রয়েছে। তারপরে প্রফিট আফটার ট্যাক্স এটা কিন্তু প্রফিটেবল কোম্পানি, দেখতে পাচ্ছেন 21 কোটি, তারপরে 25 কোটি এবং তারপরে বের হয়েছে 40 কোটি। তারপরে রিজার্ভ এবং সারপ্লাস, তো রিজার্ভ রয়েছে 150 কোটি। তো এটাই কারেন্ট যে ডেটা এটাও পড়তে পারেন, 162 কোটি রিজার্ভ এবং টোটাল বোরোইং এটাও 162 কোটি, মানে যেমন রিজার্ভ রয়েছে তেমন ধারও রয়েছে। তারপরে বাকি যে ডেটাগুলো আরওই আরওসি এগুলো সবই পজিটিভ রয়েছে। আর মার্কেট ক্যাপ কত, 1106 কোটি টাকা। তো এটা আরো ছোট একটি কোম্পানি, মাত্র 1100 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ। আর এই আইপিও রেজিস্ট্রারকে দেখতে পাচ্ছেন এমইউএফজি ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এটা কিন্তু এই কোম্পানির রেজিস্ট্রার। তো এবার সব থেকে বড় প্রশ্ন, এদের মধ্যে কোন কোম্পানিগুলো লাভ দিতে পারে। তো যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এই যে জিএমপি এটাই দেখবো। তো মিশো এর যে জিএমপি এটা দেখতে পাচ্ছেন কত রয়েছে, মানে আজকের ডেটে 42.34%। তারপরে আকাশ এর যে জিএমপি এটা 37%-এর উপরে রয়েছে এবং বিদ্যা ওয়্যারস এর যে জিএমপি এটা রয়েছে 11.54%। তো মোটামুটি এই হিসেবে যদি বলি তাহলে মিশো এখানে লাভের সম্ভাবনা বেশি। তার যদি একটু কম লাভের কথা বলি সেটা আকাশে রয়েছে এবং তারপরে সব থেকে কম সেটা বিদ্যা ওয়্যারসে রয়েছে। তবে আবারও বলে রাখি এই যে জিএমপি এটা কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকে। তো যার 42% রয়েছে সেটা নেবে 12%-এও আসতে পারে, আবার 72%-এও যেতে পারে। আবার যার দেখছেন 11% আছে তারটা কিন্তু বেড়ে 51%-এও চলে যেতে পারে। তো এটা শুধুমাত্র একটা ইন্ডিকেশন দেয় যে আজকের ডেটে এই শেয়ারটার লিস্ট কেমন হতে পারে। এরপরে যদি কথা বলি রিজার্ভ ব্যাংকের কথা, তো আগামীকাল থেকেই রিজার্ভ ব্যাংকের যে এমপিসির মিটিং মানে মনিটারি পলিসির যে মিটিং সেটা শুরু হতে চলেছে। তো এই 3 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 5 তারিখ সকালের দিকে এই যে আউটকাম সেটা সামনে আসবে, মানে আরবিআই বলে দেবে তারা এবারের মিটিং এ রেট কাট করলো কি করলো না। এরপরে একটি কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, তো কোম্পানিটা রিসেন্টলি ইভি যে ভেহিকেল সেটা কিন্তু মার্কেটে এনেছে। তো কোম্পানি আগে বলছিল যে ইভি ভেহিকেল সেটা মার্কেটে চলবে না এবং মারুতি সুজুকি এর মার্কেটে আনেনি বলেই টাটা মোটরস তারা কিন্তু মার্কেটে এই যে আধিপত্য সেটা এখনো পর্যন্ত বজায় রেখেছে এই ইলেকট্রিক ভেহিকেলস এর দিক থেকে। কিন্তু এমনিতে যদি কথা বলি, বাজারে যতগুলো গাড়ি বিক্রি হয় তার মধ্যে কিন্তু প্রায় 70% গাড়ি এই মারুতি সুজুকির বিক্রি হয়। মানে 10খানা যদি গাড়ি একদিনে বিক্রি হচ্ছে তো 7খানা গাড়ি মারুতি সুজুকির বিক্রি হয়। তো এরাই ইভি ভেহিকেলস এর দিক থেকে কিছু পিছিয়ে পড়েছে বলে এখনো ইভি মার্কেটে টাটা মোটরস 1 নম্বর স্থান বজায় রেখেছে। কিন্তু কোম্পানি যখন তাদের পোর্টফোলিও বাড়াবে, মানে বহু সংখ্যক ইভি গাড়ি নিয়ে আসবে, তখন কিন্তু এই কোম্পানি 1 নম্বরে চলে যেতে পারে। তো বর্তমানে যদি দেখেন টাটা মোটরস তার প্রায় 7 থেকে 8খানা ইভি মডেল অ্যাভেলেবেল রয়েছে, সেখানে কিন্তু এই মারুতি সুজুকি এর মাত্র 1খানা মতো ইভি যে মডেল সেটা অ্যাভেলেবেল রয়েছে। মানে টাটা মোটরস এর এখন কিন্তু ভ্যারাইটি পাবেন, আপনি কিনতে গেলে 2-4টে গাড়ি দেখতে পারেন। তো সেইখানে কিন্তু টাটা মোটরস এগিয়ে রয়েছে। কিন্তু এই মারুতি সুজুকি এরা বলছে খুব শীঘ্রই তারা অনেকগুলো ইভি ভেহিকেল মার্কেটে নিয়ে আসবে। তো এই ইভি ভেহিকেল এটা মার্কেটে আনলেই তো হবে না, তো সেই যে ইভি ভেহিকেল তার যে সারার ব্যাপারগুলো মানে গ্যারেজের যে ব্যাপারগুলো সেগুলো আলাদা হবে। তার সঙ্গে সঙ্গে রাস্তায় যে বেরোবেন তো সেখানে যে চার্জিং স্টেশন সেটাও তো থাকার প্রয়োজন, তাই না? তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই যে চার্জিং ইনফ্রা জায়গাতেও কিন্তু নেমে পড়েছে, মানে চার্জিং যে স্টেশন সেটা তৈরি করার ক্ষেত্রেও নাম লিখিয়েছে। তো মোট 2খানা জিনিস তৈরি হবে, দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্ভিস যে স্টেশন সেটাও তৈরি হবে। তো আপনি কেনার পরে আপনাকে বারবার চার্জও দিতে হবে, আপনি রাস্তায় বেরোলেন সেখানেও চার্জের প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে এই যে গাড়ি এটা খারাপ হলেও আপনি কিন্তু নর্মাল গ্যারেজে গিয়ে এই সার্ভিস সেটা করাতে পারবেন না। তো তার জন্য স্পেশাল যে সার্ভিস সেন্টার সেটা কিন্তু লাগবে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি সেগুলো কিন্তু নিয়েই এগিয়ে চলেছে। তো কোম্পানি রিসেন্টলি তাদের যে প্রথম ইভি মডেল ইভিটারা সেটা কিন্তু মার্কেটে লঞ্চ করেছে। তো কোম্পানি এখন টার্গেট রেখেছে 1 লাখ চার্জিং পয়েন্ট তৈরি করবে, মানে চার্জিং স্টেশন, এবং তার সঙ্গে সঙ্গে 1,500টা সার্ভিস যে ওয়ার্কশপ মানে সার্ভিস সেন্টার সেটা কিন্তু তৈরি করবে। তো এই টার্গেট রাখা হয়েছে 2030 পর্যন্ত, যেখানে প্রায় 1.5 লাখের বেশি ট্রেন্ড শ্রমিক কাজ করবে এবং কোম্পানি বলছে ইতিমধ্যেই তারা 1100খানা সিটিতে প্রায় 2000-এরও বেশি এই যে চার্জিং পয়েন্ট সেটা কিন্তু তৈরি করে ফেলেছে। এরপরে কথা বলবো এশিয়ান পেন্টস লিমিটেড। তো যদি কথা বলি স্টকটা আজকের দিনে আবার কিন্তু 52 উইক হাই লাগিয়ে দিয়েছে। তো স্টকটা একসময় বড় পড়েও ছিল এবং সেইখান থেকে ভালো রিকভারিও কিন্তু দেখাচ্ছে। তো যদি দেখেন এই বটম লেভেল থেকে প্রায় কিন্তু 35%-এর কাছাকাছি রিকভারি দেখিয়েছে। তো এর আগে কি হয়েছিল, বিড়লার যে ওপা সেই যে পেন্টস কোম্পানিটা সেটা মার্কেটে এসেছিল এবং তারপরে এর যে মার্কেট শেয়ার সেটা খানিকটা পড়েছিল। তো আস্তে আস্তে কোম্পানি কিন্তু আবার তাদের পুরনো পারফরমেন্স ফিরে পাচ্ছে। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন 2 মাসে প্রায় 25% বেড়ে যাওয়ার পরেও বিভিন্ন যে ব্রোকারেজ ফার্ম রয়েছে তারা কিন্তু এখনো আপসাইডের টার্গেট দিচ্ছে, মানে মনে করছে আরো উপরে যেতে পারে। তো আজকের দিনে কি কারণে বেড়েছে, তো
দেখতে পাচ্ছেন ইউবিএস তাদের পুরনো যে টার্গেট সেটা সরিয়ে করেছে নিউট্রাল, মানে ভালো টার্গেট দিয়েছে। এবং কত কি টার্গেট প্রাইস দিয়েছে? তো এই ইউবিএস আগে এই কোম্পানিটাকে সেল টার্গেট দিয়েছিল, তো সেই সেল টার্গেট সেটা সরিয়ে করেছে নিউট্রাল, এবং টার্গেট প্রাইস এই 2100 আগে দিয়েছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 3200। তো এই খবরের পরে কিন্তু স্টকটা এরকম বাড়ছে। তারপরে কোম্পানি ইজি ট্রিপ প্ল্যানার্স লিমিটেড আজকের দিনে 20% বেড়ে গেছে। তো কি খবরে? এই কোম্পানি বিজনেস রিলেটেড কিছু তথ্য সামনে রেখেছে। তো কোম্পানি কি করেছে দেখতে পাচ্ছেন, কোম্পানি এই যে উইন্টার কার্নিভাল সেল সেটা লঞ্চ করে দিয়েছে এবং তারপরে 18% বেড়েছে। তো এই সেলে কি হবে দেখতে পাচ্ছেন, এই 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই ফ্লাইট বুকিং, হোটেলস বুকিং, তারপরে হলিডে প্যাকেজ, এইগুলোতে আপনি বড় ডিসকাউন্ট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্রেডিট কার্ড ইউজ করে তারা কিন্তু আরো বেশি সুবিধা পাবে। তো কি হতে পারে? তো এই সেল চালু করাতে কোম্পানির এই যে ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এবং হলিডে প্যাকেজ বুকিং, এইগুলো কিন্তু বাড়তে পারে। তো এটা বিজনেস রিলেটেড খবর। এবং তারপরে দেখতে পাচ্ছেন 20% কাছাকাছি বেড়েওছে। আর এরপরে যদি কথা বলি, এই পুতিন তিনি ইন্ডিয়া ভিজিট করতে আসছেন। তো 4 তারিখে তিনি ইন্ডিয়াতে আসবেন এবং তারপরে 5 তারিখে মিটিংয়েও বসবেন। এবং তার আগে রাশিয়াকে জানানো হয়েছিল যে আমেরিকান সরকার এই ইন্ডিয়াকে প্রেসার দিচ্ছে যাতে ইন্ডিয়া রাশিয়ার থেকে এই তেল কেনাটা কমায়। তো সেখানে দেখতে পাচ্ছেন রাশিয়া কি বলছে, যে উই আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ প্রেসার ওভার ইন্ডিয়া। মানে রাশিয়া বলতে চাইছে এটা স্বাভাবিক যে ব্যবসা করতে গেলে, মানে গ্লোবাল ট্রেড করতে গেলে বিভিন্ন দেশের উপর বিভিন্ন স্যাংশন থাকে। তো সেরকম আমেরিকা যে ইন্ডিয়ার উপর প্রেসার দিচ্ছে সেটা কিন্তু রাশিয়া বুঝতেও পারছে। তবে রাশিয়া আবার এটাও বলছে যে এই ক্রুড অয়েল কেনাটা যেটা ইন্ডিয়া বর্তমানে একটু কেনা কমিয়েছে সেটা কিন্তু টেম্পোরারি, মানে পরে এই যে তেলের বাইং সেটা কিন্তু আবার বাড়বে। আর এরপরে ইন্ডিয়ান রুপির যদি কথা বলি, তো খুবই খারাপ অবস্থায় রয়েছে। আজকের দিনে একবার দুবার এই যে 90 এটাকে তো টাচও করেছে, তবে এখন সেইখান থেকে পড়ে এই 90 এর নিচে রয়েছে, এটাই পজিটিভ ব্যাপার। তো সামনেই আরবিআই এর এমপিসির মিটিং হতে চলেছে এবং তারপরে সেই মিটিং এ আরবিআই এর যে চেয়ারম্যান রয়েছেন তিনি বক্তৃতাও দেবেন। তো তখন তাকে এই নিয়ে প্রশ্নও করা হবে যে ইন্ডিয়ান রুপি এত দুর্বল হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা নিতে চলেছেন। তো তখন তার যে বক্তব্য সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে মার্কেটের জন্য। আর এরপরে গোল্ড এবং সিলভার, তো গোল্ড এটা প্রায় 900 টাকার কাছাকাছি পড়া 10 গ্রামে, এবং সিলভারের যদি কথা বলি কেজিতে এই মুহূর্তে 400 টাকার কাছাকাছি পড়া রয়েছে। আর এরপরে যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, তো গতকাল একটা হেভি সেল অফ হওয়ার পরে আজকের দিনে আবার বড় রিকভারি এসেছে। তো দেখতে পাচ্ছেন বিটকয়েন এই মুহূর্তে 6.14% বাড়া, তো যেই লেভেল থেকে পড়েছিল সেই লেভেলের উপরে কিন্তু উঠে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি ইথেরিয়ামের কথা বলি, তো এখানেও সেম দেখতে পাচ্ছেন যেমন পড়েছিল তার কাছাকাছি কিন্তু রিকভারি দেখিয়ে দিয়েছে। আর ভিডিও শেষে আমেরিকার মার্কেট দেখে এই ভিডিওটা শেষ করব। তো দেখতে পাচ্ছেন ডাও জোন্সের এই যে তেজি সেটা কিছুটা কমে গেছে, তো এখন মাত্র 0.12% ওপরে ট্রেড করছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কি বলছে, তো এই নাসডাক কম্পোজাইট এটা এখন 0.5% ওপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।